আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আসেন আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই। অনেক ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করেন বাংলাদেশ থেকে। আসলে সৌদি আরবের মধ্যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের অনেক কাজের ধরনই কিন্তু ভিন্ন থাকে। আমি এইরকম একটা ভিডিও আগে দিছিলাম, তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন আমি কেন এইখানে যে সাবিগুলো আছে মাহাবাজ, আমরা এটাকে মাহাবাজ হাওয়া বলি, এই মাহাবাজের নিচে কেন আমি ইউনিয়ন সকেট ইউজ করি নাই। অনেকের কমেন্টের রিপ্লাই আমি দিছি যে ভাই এখানে ইউনিয়ন সকেট ইউজ করার কোনো প্রয়োজন নাই, আমরা এখানে ইউনিয়ন সকেট ইউজ করি না। বাংলাদেশের হিসাব হচ্ছে ভিন্ন, সৌদি আরবের হিসাব ভিন্ন। কারণ বাংলাদেশের সবগুলা পাইপ কিন্তু ওপেন থাকে, সৌদি আরবে পাইপগুলো আপনারা দেখেন নিচে কোনো পাইপ দেখা যায় না। আমরা যখন পাইপগুলা লাগাই ওয়ারিং করা শেষে সৌদি আরবে এখানে ছাদের উপরে ঢালাই হয়ে যায়। তো এখানে যেহেতু পাইপ দেখা যায় না, এখানে আপনি ইউনিয়ন সকেট দিয়ে আর কি করবেন? আজকের যে কাজটা দেখাইতেছি এই কাজটা কিন্তু আমি করি নাই। আমি এক বিল্ডিং এ আসছি তার কিবের কাজ করার জন্য, মানে ফিনিশিং কাজ করার জন্য। তো আমি ওনার ছাদে উঠছি, দেখি ওনার এই কাজগুলা কিভাবে করছে। আসলে কারো কাজের ভুল ধরার জন্য বলতেছি না, যেইখানে যেই কাজের নিয়ম আপনাকে কিন্তু ওইভাবেই কাজটা করতে হবে। আমি সৌদি আরব আবা শহরে কাজ করি, আবা শহরের মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সামনের দিকেও এরকম আরো অসংখ্য কাজ দেখাবো যে আমরা এই জায়গার মধ্যে ইউনিয়ন সকেট ইউজ করি না। আর এই জায়গায় ইউনিয়ন সকেট ইউজ করেও কোনো লাভ নাই। আমরা সৌদি আরবে প্রত্যেকটা টয়লেটের ভিতরে একটা করে কনসোলিস্টক কক ব্যবহার করি। ওই কনসোলিস্টক ককটা অফ করলেই কিন্তু ফুল টয়লেটের পানি বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো যেই জায়গায় যেই নিয়মে কাজ চলে আপনাকে ওই নিয়মেই কাজ করতে হবে। আমরা কাজ শেষে কিন্তু প্রায় বিল্ডিং এই ইঞ্জিনিয়ার আসি পরে চেক করে, যদি আমাদের কাজগুলো অ্যাকুরেট ভাবে হয় তাহলেই মালিকে টাকা দেয়। তো আপনারা সৌদি আরবে কারা কারা এই পজিশনে ইউনিয়ন ব্যবহার করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন।